হয় যে ফ্লোয়েমের মাধ্যমে পাতার উৎপন্ন খাদ্য সমগ্র উদ্ভিদ দেহে পরিবাহিত হয়, অর্থাৎ উভয়মুখী এখানে পরিবহন দেখা যায়। অর্থাৎ পাতায় যে খাদ্য তৈরি হয়েছে সালোক সংশ্লেষণের মাধ্যমে, সেই খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে প্রেরিত হয়, সেটা ওপরে বা নিচেতে বা পাশাপাশি জায়গায় প্রেরিত হয়। এই জন্য এটা উভয়মুখী পরিবহন দেখা যায়। কিন্তু জাইলেমের ক্ষেত্রে আমরা শুধু দেখলাম যে এটা ঊর্ধ্বমুখী পরিবহন, অর্থাৎ মূল থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এই ফ্লোয়েমের আরো যে কাজগুলো হচ্ছে যে শুধুমাত্র পাতায় তৈরি খাদ্য সালোক সংশ্লেষণের মাধ্যমে পাতায় তৈরি খাদ্য বিভিন্ন অঙ্গে প্রেরিত হওয়া নয়, তার সাথে সাথে যে প্ল্যান্ট হরমোন বা অন্যান্য যেসব বিপাক জাতীয় বস্তু উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহনে সাহায্য করে এই ফ্লোয়েম। তাছাড়া উদ্ভিদকে দৃঢ়তা প্রদানের কাজও এই ফ্লোয়েম করে। এই ফ্লোয়েম আমরা উদ্ভিদের পাতা, মূল, কাণ্ডের যে নালিকা বান্ডিল আছে অর্থাৎ ভাস্কুলার বান্ডিলে আমরা এই ফ্লোয়েমকে দেখতে পাবো। এছাড়া এই ফ্লোয়েমকে বলেছিলাম 4 ভাগে ভাগ করা যায়। কি কি বলেছিলাম? একটা হচ্ছে সঙ্গী কোষ অর্থাৎ কম্পানিয়ন সেল, আরেকটা হচ্ছে সিপনল বা এটাকে বলে সিপ টিউব, আর এটা হচ্ছে যে ফ্লোয়েম প্যারেনকাইম, আর একটা হচ্ছে ফ্লোয়েম তন্তু। এই 4টে এখানে যতগুলো দেখলাম যে সঙ্গী কোষ বা কম্পানিয়ন সেল, সিপনল বা সিপ টিউব বা ফ্লোয়েম প্যারেনকাইম, এই 3টি হচ্ছে সজীব। শুধুমাত্র ফ্লোয়েম যে তন্তু সেটা হচ্ছে নন লিভিং বা মৃত। এই যে ফ্লোয়েম তন্তু, এই ফ্লোয়েম তন্তুতে কি দেখতে পাই আমরা? ফ্লোয়েম তন্তুতে আমরা যেসব দড়ি বা চট উৎপন্ন হয় ফ্লোয়েম তন্তু, বা এটাকে বলা হয় বাস্ট ফাইবারও বলা হয়। এটাকে কি বলা হয়? বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার বা বাস্ট তন্তু। এখান থেকে কি তৈরি হয়? চট বা দড়ি যেগুলো আমরা পাই, এইসব জিনিসগুলো তৈরি হয় এই ফ্লোয়েম তন্তু থেকে।